সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের মাঝে আরেকটি ক্লাস নিয়ে আসতে পেরে আমি সত্যিই খুবই আনন্দিত। মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া যে তোমাদের মাঝে আরেকটি ক্লাস নিয়ে আসতে পেরেছি। তোমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু বা টুডেস টপিক হলো প্রিপজিশন। প্রিপজিশন পার্ট 4। তোমরা জানো প্রিপজিশনের এর আগে তিনটি পার্ট নেওয়া হয়েছে বা তিনটি ক্লাস নেওয়া হয়েছে। তোমাদের ডেসক্রিপশন বক্সে সেই তিনটি পার্টের লিংকও দিয়ে দেওয়া হবে। সেই ক্লাসগুলো ছিল জেনারেল প্রিপজিশনের যে রুলসগুলো, সেই রুলসগুলো সম্পর্কিত। কিন্তু আজকে প্রিপজিশনের ক্লাসটা একটু ব্যতিক্রম ধরনের। সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের নিয়ম। আজকে আমরা কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সহজ নিয়মে শিখবো, শর্টকাটে শিখবো, খুব ভালোভাবে মনে রাখবো, সেই ক্লাসগুলো আজকে দেওয়া হয়েছে এই ক্লাসটিতে। আর আমরা কিছু সিলেক্টেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কয়েকটি ক্লাসের মধ্যে দিয়ে শিখবো, যাতে করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ভীতিটা আমাদের দূর হয়ে যায়। তো চলো শুরু করা যাক আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস ক্লাস নাম্বার 1 অর পার্ট 1। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মনে রাখার ক্ষেত্রে আমাদের টেকনিক হলো, অনেকেই আমরা কি করি যে পুরো বাক্য মনে রাখতে যাই, বা বইতে যে এত শত শত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন রয়েছে সবকিছু পড়তে গিয়ে আমরা এলোমেলো করে ফেলি। কিন্তু যদি সহজ নিয়মে পড়ি তাহলে এটা আসলে ততটা কঠিন বিষয় না। যেমন অ্যাবসেন্ট, এখান থেকে আমরা মনে করি অ্যাবসেন্ট ফর্ম। অ্যাবসেন্ট ফর্ম, তা আমরা এমন ভাবে এটাকে মুখস্থ করবো, যেমন অ্যাবসেন্ট, আমরা যদি কখনো বাক্যের মধ্যে অ্যাবসেন্ট দেখি এবং এরপরে ড্যাশ দেখি, তাহলে অবশ্যই এরপরে আমরা ফর্ম প্রিপজিশনটা বসাবো। অ্যাবসেন্ট থাকলে তারপরে আমরা ফর্ম প্রিপজিশনটা বসাবো, এইভাবে কথাটা মনে রাখবো। কিন্তু এটা হলো ওই ধরনের প্রিপজিশনের ক্ষেত্রেই সঠিক যে সকল ওয়ার্ডের পরে একটা প্রিপজিশন হবে, যেমন অ্যাবসেন্ট ফর্ম, এর অন্য কোনো অ্যাবসেন্টের পরে অন্য কোনো প্রিপজিশন বসে না। কিন্তু যদি অ্যাবাইড থাকে ওয়ার্ডটি, তাহলে অ্যাবাইডের পরে তিনটি প্রিপজিশন বসে, বাইও হতে পারে, উইথও হতে পারে, ইনও হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের কাজটা হবে হলো মিনিং সহ মুখস্থ করা। মিনিং সহ মুখস্থ করা কিভাবে? যেমন অ্যাবাইডের পরে যখন আমরা অ্যাবাইড দেখব, তখন মনে করব যদি অ্যাবাইডের পরে বাই বসবে যদি অর্থটা হয় মেনে চলা, অ্যাবাইডের পরে উইথ বসবে যদি অর্থটা হয় সঙ্গে থাকা, অ্যাবাইডের পরে ইন বসবে যদি অর্থটি হয় বাস করা। তাহলে এইভাবে যদি মিনিং সহ আমরা মুখস্থ করি, তার মানে প্রিপজিশনের ওয়ার্ড এবং মিনিং, ওয়ার্ড এবং মিনিং, তো এইভাবে ইংরেজিটা এবং বাংলা মিনিংটা সহ যদি মুখস্থ করি, তাহলে আশা করি বাক্যে যদি এভাবে দেওয়া থাকে আর ড্যাশ দেওয়া থাকে, আমরা তাহলে সঠিক প্রিপজিশনটা বসাতে পারবো। চলো দেখা যাক সিরিয়াল বাই সিরিয়াল। যেমন এইখানে রয়েছে প্রথমে অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই যদি মেনে চলা অর্থ হয়, তাহলে আমরা অ্যাবাইড বাই বসাবো যদি বাক্যটি দ্বারা মেনে চলা অর্থ হয়। যেমন উই শুড অ্যাবাইড বাই দ্য ল অফ আল্লাহ, আমাদের আল্লাহর আইন মেনে চলা উচিত। এরপর রয়েছে অ্যাবাইড উইথ, সঙ্গে থাকা। ফারুক অ্যাবাইডস উইথ মি, ফারুক আমার সাথে থাকে। অ্যাবাইড ইন, বাস করা। আই অ্যাবাইড ইন সিরাজগঞ্জ, আমি সিরাজগঞ্জ বাস করি। তো এরপর অ্যাবসেন্ট ফর্ম, অনুপস্থিত। হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস লাস্ট ডে, সে লাস্ট ডে বা গতদিন থেকে ক্লাসে অনুপস্থিত। সে লাস্ট ডে বা গতদিন থেকে ক্লাসে অনুপস্থিত। এরপর রয়েছে অ্যাকিউজ অফ, অভিযোগ করা। তা আমরা যখনই অ্যাকিউজ দেখব, তারপর যদি ড্যাশ দেখে এখানে, তাহলে আমরা অফ বসাবো। অভিযোগ করা, দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ রোবারি, লোকটি রোবারি বা ডাকাতির দায়ে অভিযুক্ত। এরপর রয়েছে অ্যাকম্পানিড বাই, একসাথে। আই অ্যাটেন্ডেড দ্য মিটিং অ্যাকম্পানিড বাই মাই ফাদার, আমি আমার বাবার সাথে মিটিং এ অংশ নিয়েছিলাম, আমি আমার বাবার সাথে মিটিং এ অংশ নিয়েছিলাম। এরপর রয়েছে অ্যাকাস্টম টু, অভ্যস্ত। ফাহিম ওয়াজ অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক, ফাহিম কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। তো অ্যাকাস্টমের পরে ড্যাশ দেখলে যেন মেমোরিতে চলে আসে অ্যাকাস্টমটি, এইভাবে সুন্দরভাবে মুখস্থ করব। সাধারণত 5-7 বার করে যদি অ্যাকাস্টম টু অভ্যস্ত এইভাবে মুখস্থ করি, তাহলে আশা করি খুব ভালোভাবে এটা মুখস্থ হয়ে যাবে। এরপর রয়েছে অ্যাগ্রি। এখানে দেখা যাচ্ছে মোর দ্যান ওয়ান প্রিপজিশন অ্যাগ্রি পরে বসে। যেমন অ্যাগ্রি উইথ, ব্যক্তির সাথে রাজি হওয়া অর্থে, অ্যাগ্রি টু, প্রস্তাবে রাজি হওয়া অর্থে, এবং অ্যাগ্রি অন, কোনো বিষয়ে রাজি হওয়া অর্থে। যেমন অ্যাগ্রি উইথ, ব্যক্তির সাথে রাজি হওয়া। আই অ্যাগ্রিড উইথ মিতালি, আমি মিতালের সাথে রাজি ছিলাম। অ্যাগ্রি টু, প্রস্তাবে রাজি হওয়া। আই অ্যাগ্রিড টু হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাবে রাজি ছিলাম।
অ্যাগ্রি অন কোনো বিষয়ে রাজি হওয়া। আই অ্যাগ্রিড উইথ আবির অন দিস পয়েন্ট, আমি আবিরের সাথে এই বিষয়ে রাজি ছিলাম। তাহলে দেখা গেল যে কোনো ব্যক্তির সাথে রাজি, তার ক্ষেত্রে অ্যাগ্রি উইথ হয়, তা আবিরের আগে উইথ বসেছে, আবার যেহেতু কোনো বিষয়, তো বিষয়ের পূর্বে অন বসেছে, তো এখানে ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি। তো এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো বেয়ার অফ খালি, দ্য ফিল্ড ইজ বেয়ার অফ ক্রপস, মাটিতে ফসল মাটিতে ফসল নেই, মাটি খালি। বার্ক অ্যাট ঘেউ ঘেউ করা, ডগস অলওয়েজ বার্ক অ্যাট স্ট্রেঞ্জার্স, ডগ বা কুকুর সবসময় নতুন লোকজন দেখলে ঘেউ ঘেউ করে। বেসড অন ভিত্তির উপর প্রতিষ্ঠিত, হিজ অবজেকশন ইজ বেসড অন ইউর রাফ বিহেভিয়ার, তার অবজেকশন বা তার আপত্তি তোমার খারাপ ব্যবহারের উপরে প্রতিষ্ঠিত, তার মানে হচ্ছে তোমার খারাপ ব্যবহারের জন্য তার এই আপত্তিটা। বিলং টু অধিকারী হওয়া, দ্য নাইস শার্ট বিলংস টু মি, এই সুন্দর শার্টটি আমার বা সুন্দর শার্টটি আমার অধিকারভুক্ত। বি অ্যাওয়ার অফ সতর্ক হওয়া, ইউ শুড বি অ্যাওয়ার অফ ইউর স্টাডিজ, তোমার অবশ্যই তোমার স্টাডিজ বা তোমার পড়াশোনা সম্পর্কিত সতর্ক হতে হবে। বেগ ফর প্রার্থনা করা, দ্য বেগার বেগস ফর আলমস, বেগার বা ভিক্ষুকটি ভিক্ষার জন্য আবেদন করছে বা ভিক্ষার জন্য প্রার্থনা করছে। তাহলে বেগের পরে যদি ড্যাশ থাকে আমাদের অল্টারনেটিভলি যেন আমাদের মনে আসে বেগ ফর হবে। এরপর হচ্ছে বিলিভ ইন বিশ্বাস করা, উই শুড নট বিলিভ ইন সুপারস্টিশন, আমাদের সুপারস্টিশন বা কুসংস্কারে বিশ্বাস করা উচিত নয়। এরপরে রয়েছে বেনিফিশিয়াল টু উপকারী, সুইমিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ, সাঁতার স্বাস্থ্যের জন্য উপকারী, সাঁতার স্বাস্থ্যের জন্য উপকারী। এখন এরপরে আবার সেই মোর দ্যান ওয়ান প্রিপোজিশন ওয়ার্ডের পরে, যেমন ব্লাইন্ড অফ অর্থ অন্ধ এবং ব্লাইন্ড টু অর্থ উদাসীন। অন্ধ বলতে সাধারণত বোঝাচ্ছে যার চোখ নেই, যেমন হি ইজ ব্লাইন্ড অফ অন আই, তার এক চোখ অন্ধ। হি ইজ ব্লাইন্ড অফ অন আই, তার এক চোখ অন্ধ, এখানে চোখ না থাকা অর্থে ব্যবহৃত হয়েছে। কিন্তু ব্লাইন্ড টু অর্থ হলো উদাসীন বা কেয়ারলেস বা কোনো কিছুকে গুরুত্ব না দেওয়া, যেমন উই শুড নট ব্লাইন্ড টু আওয়ার ফল্টস, আমাদের ফল্টস বা ভুলের ব্যাপারে আমাদের উদাসীন থাকা উচিত নয়। তাহলে ব্লাইন্ড অফ অন্ধ এবং ব্লাইন্ড টু উদাসীন। এরপর রয়েছে বাউন্ড ফর যাত্রা করা, উই ওয়ার বাউন্ড ফর আওয়ার হোম টাউন, আমরা আমাদের হোম টাউনের দিকে যাত্রা করেছিলাম, আমরা আমাদের হোম টাউনের দিকে যাত্রা করেছিলাম। তাহলে আবার বলছি, সাধারণত প্রিপোজিশন এবং বাংলা মিনিংটা মেইন ইংরেজি ওয়ার্ড এবং বাংলা মিনিং সব মুখস্থ করব। যেমন বেয়ার অফ খালি, পার্ক এট ঘেউ ঘেউ করা, বেসড অন ভিত্তির উপর প্রতিষ্ঠিত, এরকম ভাবে। এরপরে রয়েছে ক্যাপাবল অফ সক্ষম, দ্য বয় ইজ ক্যাপাবল অফ ইমপ্রুভিং হিজ কন্ডিশন, ছেলেটি তার কন্ডিশন বা তার অবস্থার উন্নতি করতে সক্ষম। কেয়ার অফ যত্ন, উই শুড কেয়ার অফ আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতার যত্ন নেওয়া উচিত, আমরা আমাদের পিতামাতার যত্ন নেওয়া উচিত। তাহলে কেয়ারের পরে ড্যাশ থাকলে আমরা মনে করবো এখানে অফ হবে। এরপর রয়েছে ক্লোজ টু নিকটে, মাই অফিস ইজ ক্লোজ টু মাই রেসিডেন্স, আমার অফিস আমার রেসিডেন্স বা আমার বাড়ির পাশে বা নিকটে। আবার রয়েছে মোর দেন ওয়ান প্রিপোজিশন, যেমন কম্পেয়ার উইথ হলো সিমিলার জিনিসের সাথে তুলনা করা বা একই জিনিসের সাথে তুলনা করা, আর কম্পেয়ার টু অর্থ অসম বস্তুর সাথে তুলনা করা। যেমন রবীন্দ্রনাথ ইজ কম্পেয়ার্ড উইথ অর্শত, রবীন্দ্রনাথকে অর্শতের সাথে তুলনা করা হয়। এটা একই সিমিলার জিনিসের সাথে তুলনা করা বা সিমিলার ব্যক্তির সাথে তুলনা করা। যেমন রবীন্দ্রনাথ একজন কবি, অর্শত একজন কবি, সিমিলার বস্তুর সাথে তুলনা করা হলো বা সিমিলার ব্যক্তির সাথে তুলনা করা হলো। কিন্তু কম্পেয়ার টু ব্যবহার করব ডিসিমিলার ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা বোঝালে বা অসম বস্তুর সাথে তুলনা করা বোঝালে। যেমন লাইফ মে বি কম্পেয়ার টু বেড অফ রোজেস, জীবনকে হয়তো বা পুষ্পসজ্জা বা ফুলের বিছানার সাথে তুলনা করা যেতে পারে। তাহলে জীবন আর পুষ্পসজ্জা বা ফুলের বিছানা আসলে তো এক জিনিস নয়, তারা ডিসিমিলার থিং বা অসম বস্তু, যে সে কারণে কম্পেয়ার টু হলো লাইফ মে বি কম্পেয়ার টু বেড অফ রোজেস, জীবনকে পুষ্পসজ্জার সাথে তুলনা করা যেতে পারে। এরপর রয়েছে কম্পেনসেট ফর, ক্ষতিপূরণ করা, ইউ শুড কম্পেনসেট ফর হিজ লস, তোমাকে তার ক্ষতির জন্য ক্ষতিপূরণ করা উচিত, তোমাকে তার ক্ষতির জন্য ক্ষতিপূরণ করা উচিত। কনফিডেন্ট অফ আশাবাদী, আই এম কনফিডেন্ট অফ দিস ম্যাটার, এ বিষয়ে আমি আশাবাদী। কনগ্রাচুলেট অন অভিনন্দন জানানো, আই কনগ্রাচুলেট ইউ অন ইউর ব্রিলিয়ান্ট সাকসেস, আমি তোমাকে তোমার সফলতার জন্য অভিনন্দন জানাই।
আমি তোমাকে তোমার সফলতার জন্য অভিনন্দন জানাই। এরপর রয়েছে কন্ট্রারি টু, বিপরীতভাবে। হি ইজ অলওয়েজ কন্ট্রারি টু আওয়ার আইডিয়াস। সে সবসময় আমাদের ধারণা বা আমাদের মূলনীতির বা আমাদের পরিকল্পনার বিপরীতে থাকে। কন্ট্রারি টু, যখনই কন্ট্রারি শব্দটি পাবো এরপরে ড্যাশ থাকলে আমরা টু বসাবো। এরপরে রয়েছে কোপ উইথ, সামলানো। আই ক্যান নট কোপ উইথ দ্য সিচুয়েশন। সামলানো বা এটে ওঠা বা এর সাথে মিলিয়ে চলা। যেমন আমি এই সিচুয়েশনের সাথে মিলিয়ে উঠতে পারিনি। আই ক্যান নট কোপ উইথ দ্য সিচুয়েশন, আমি এই সিচুয়েশনের সাথে মিলিয়ে উঠতে পারিনি। তাহলে আমরা আবার মনে করি যে আমরা ইংরেজি ওয়ার্ড, প্রিপোজিশন সহ ওয়ার্ড এবং বাংলা মিনিংটা খুব ভালো করে পড়বো। এটাই হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ানোর সঠিক নিয়ম। এরপরে রয়েছে ডিল ইন, ব্যবসা করা। যেমন দ্য ম্যান ডিলস ইন রাইস, লোকটি রাইস বা চালের ব্যবসা করে। ডেডিকেট টু, উৎসর্গ করা। উই শুড ডেডিকেট আওয়ার লাইভস টু আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য আমাদের জীবন উৎসর্গ করা উচিত। ডিলেক্ট ফ্রম, বাদ দেওয়া। ডিলেক্ট দ্য পাস্ট ফ্রম ইয়ার মেমোরি, সহজভাবে যখনই ডিলেক্ট শব্দটি আসবে এরপরে আমরা ফর্ম কথাটা লাগাবো। এরপর রয়েছে ডিভয়েড অফ, বর্জিত। ডিভয়েড অফ, বর্জিত। দ্য বয় ইজ ডিভয়েড অফ কমন সেন্স, ছেলেটি কমন সেন্স বা সাধারণ জ্ঞান বর্জিত। এরপর রয়েছে আবার মোর দ্যান ওয়ান প্রিপোজিশনের নিয়ম। ডাই অফ, রোগে মারা যাওয়া। ডাই অফ, যে কোনো রোগে মারা যাওয়া। যেমন মাই ফাদার ডাইড অফ ডায়াবেটিস, আমার বাবা ডায়াবেটিসে মারা গিয়েছিল। আর ডাই ফর মানে আত্মত্যাগ করা বা আত্ম উৎসর্গ করা। যেমন মেনি হিরোজ অফ আওয়ার কান্ট্রি ডাইড ফর আওয়ার লিবারেশন, আমাদের দেশের অনেক হিরো আমাদের লিবারেশন বা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল। তার ডাই অফ হলো রোগে মারা যাওয়া আর ডাই ফর হলো আত্মত্যাগ করা। এরপর রয়েছে ডিফারেন্ট ফ্রম, পৃথক। দ্য হাউস ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট, দ্য হাউস ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট, এই বাড়িটি ওই বাড়ি থেকে আলাদা। ডাল অ্যাট, কাঁচা। মাই সিস্টার ইজ ডাল অ্যাট ম্যাথমেটিক্স, আমার বোন ম্যাথমেটিক্স বা অঙ্কে কাঁচা। আমার বোন ম্যাথমেটিক্স বা অঙ্কে কাঁচা। ডুয়েল ইন, বাস করা। উই ডুয়েল ইন এ 4 স্টোরিড বিল্ডিং, আমরা একটা 4 তলা বাসায় বাস করি। উই ডুয়েল ইন এ 4 স্টোরিড বিল্ডিং, আমরা একটি 4 তলা বাসায় বাস করি। তাহলে এই 40টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই ক্লাসে দেওয়া হয়েছে বা এই পার্টে দেওয়া হয়েছে। এরপরে আরো কয়েকটি পার্ট নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের সামনে হাজির করব। তো এইভাবে তোমরা ইংরেজি ওয়ার্ডটি সহ, ইংরেজি ওয়ার্ড এবং বাংলা মিনিংটি সহ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করবে এবং যে কয়টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস দেওয়া হবে এই ক্লাস সিরিজে সে কয়টি খুব মনোযোগ সহকারে দেখবে। আশা করি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে তোমাদের যে সমস্যাগুলো ছিল সমস্যাগুলো সলভ হয়ে যাবে এবং তোমরা পরীক্ষায় এই প্রিপোজিশন আইটেমটা ভালো করতে পারবে। তো সবাই ভালো থাকবে। তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হব। ততদিন সবাই ভালো থাকবে, খুশিতে থাকবে। আল্লাহ হাফেজ।